من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মোহাম্মদিয়া ইসলামিক মিডিয়া উদ্যোগে বয়স্কদের জন্য সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা আমরা এখনই শুরু করব। আপনারা কিভাবে সহজ পদ্ধতিতে কোরআনটা শিখতে পারেন সেই লক্ষ্যে আমরা আমাদের ক্লাস শুরু করলাম। আলহামদুলিল্লাহ, আমরা আরবি হরফগুলোর পরিচয় জানলাম। আমরা এখন আরবি হরফগুলোর সঠিক উচ্চারণ শিখব। সেই জন্য আমাদেরকে জানতে হবে মাখরাজ। প্রশ্ন, মাখরাজ শব্দের অর্থ কি? মাখরাজ শব্দের অর্থ হচ্ছে উচ্চারণের স্থান। মাখরাজ শব্দের অর্থ আমরা আরবি হরফগুলোর সঠিক উচ্চারণ যদি জানতে হয় আমাদেরকে জানতে হবে মাখরাজ। প্রশ্ন হয় যে মাখরাজ শব্দের অর্থ কি? মাখরাজ শব্দের অর্থ হচ্ছে উচ্চারণ স্থান। মাখরাজ কাকে বলে? আরবি হরফের উচ্চারণ স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ হচ্ছে কতটি আমরা জানি? আরবি হরফ হচ্ছে 29টি, মাখরাজ 17টি। মাখরাজ হচ্ছে 17টি। এই 17টি মাখরাজের মধ্যে 29টি হরফকে আনা হয়েছে। আমরা আরবি হরফগুলো লিখেছি, আরবি হরফগুলোর পরিচয় জেনেছি, মোটামুটি কোনটা কোন হরফ আমরা আরবি হরফগুলোর পরিচয় জানলাম। আমরা এখন এদের সঠিক উচ্চারণ শিখবো। সেই জন্য আমাদের জানতে হবে মাখরাজ। মাখরাজ শব্দের অর্থ হচ্ছে উচ্চারণ স্থান। আরবি হরফের উচ্চারণ স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি আর মাখরাজ হচ্ছে 17টি। আমাদেরকে মনোযোগ দিয়ে আন্তরিকতার সাথে পড়াটা বুঝে নিতে হবে, তাহলে সহজ হবে। যে কোনো কঠিন বিষয়ে যদি মনোযোগ দিয়ে এবং আন্তরিকতার সাথে মহব্বতের সহিত করা যায় তাহলে সেটা অনেক সহজ হয়। আমরা শুরুতে লিখলাম যে 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। প্রশ্ন, হলক মানে কি? প্রশ্ন হয় যে হলক মানে কি? এর উত্তর হবে কণ্ঠনালী। হলক শব্দের অর্থ হচ্ছে কণ্ঠনালী। আমরা শুরু দিয়ে শুরু করলাম যে 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। হলক মানে কি আমরা জানলাম কণ্ঠনালী। এটি হচ্ছে আমাদের কণ্ঠনালী। কণ্ঠনালীর শুরু থেকে দুটি হরফ উচ্চারিত হবে। একটি হচ্ছে হামজা, অপরটি হচ্ছে হা। হামজা হা হচ্ছে হলকের শুরু থেকে উচ্চারিত হবে। আমাদেরকে 29টি হরফ আমরা পরিচয় দেখেছি। 29টি হরফ মধ্যে শেষের দিকে এই হামজা হা। আমাদেরকে আরেকটা জিনিস জেনে রাখতে হবে যে আমরা প্রথম যে আরবি হরফের প্রথম যে হরফটি তার নাম হচ্ছে আলিফ। এটি হচ্ছে আলিফ। আলিফের উপরে যদি জবর যে পেশ হয় তখন এটা হামজা হয়ে যাবে। তখন এটা উচ্চারণ আমরা করব হলকের শুরু থেকে। এটা হচ্ছে মূল হামজা আমাদের। কিন্তু আলিফের উপরে জবর যে পেশ হলে এটা হামজা হয়ে যায়। তখন এটাকেও আমরা এই হলকের শুরু থেকে উচ্চারণ করব হামজা হা। যেমনিভাবে আমরা সূরা ফাতিহা শুরুতে পড়ি, ওইখানে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা হচ্ছে আল, এই হামজাটা হলকের শুরু থেকে শুরু হবে। আলহামদু, এই হা পরের মাখরাজে আমরা যাচ্ছি, তারপরে আমরা জানবো। তাহলে হলকের শুরু থেকে হবে উচ্চারিত হবে হামজা হা। এটা হচ্ছে হলকের শুরু থেকে। আমরা একটু খেয়াল রাখবো, একটু আমাদের মাথার মধ্যে আমরা একটু খাটাবো, চিন্তা করব, তাহলে একটু সহজ হয়ে যাবে। হলকের শুরু থেকে উচ্চারিত হবে হামজা হা। হলক মানে কি আমরা জেনে নিলাম। হলক মানে হচ্ছে কণ্ঠনালী। পরের মাখরাজটি আমরা লিখব।
2 নাম্বার মাখরাজ। দুই নাম্বার মাখরাজ লিখলাম আমরা। 2 নাম্বার মাখরাজ হচ্ছে হলকের মধ্যখান হইতে। হলক মানে কি আমরা জেনেছি, মাখরাজ মানে কি আমরা জেনেছি। তাহলে এই জিনিসগুলো জেনে বুঝে ওই হরফটা ওই স্থান থেকে উচ্চারণ করলে হরফটা সঠিক হরফ উচ্চারণ আসবে। তো আমরা একটু দেখি 2 নাম্বার মাখরাজ হলকের 2 নাম্বার মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। হলক কোনটি, কণ্ঠনালী কোনটি আমরা জানি, এটি হচ্ছে আমাদের কণ্ঠনালী। কণ্ঠনালীর শুরু থেকে দুটি হরফ উচ্চারিত হবে হামজা হা। তারপরে হলক 2 নাম্বার মাখরাজ হলকের মধ্যখান থেকে দুটি হরফ উচ্চারিত হবে আইন হা। আইন হা আমরা সূরা ফাতিহা পড়ে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আলহামদু বলতে এই হাটা আমরা পাচ্ছি। আমরা হরফগুলো শব্দের শুরুতে মধ্যখানে শেষে কিভাবে হয় সেটা আমরা শিখবো। এখানে জাস্ট আমরা হরফের উচ্চারণের জন্য এই এক্সাম্পলটা এনেছি। এটি হচ্ছে হা, এটি হচ্ছে হরফের মধ্যখান থেকে। এখানে যদি আমরা আলহামদু বলি তাহলে হবে না। আমরা জানি এটি হচ্ছে হরফের শুরু থেকে আর এটি হচ্ছে হরফের মধ্যখান থেকে। হরফের মধ্যখান থেকে উচ্চারিত হবে দুটি আইন হা। তাহলে আমরা কি বলবো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইন আলামিন বলতে ওখানে আইন আছে, আইনের জায়গায় যদি আমরা হামজা পড়ি তাহলে হবে না, এটা হয়ে যাবে লাহানে জলি। লাহানে যদি মারাত্মক ভুল, লাহানে যদি এক হরফ স্থানে অন্য হরফ পড়া হচ্ছে লাহানে জলি। তাহলে আমরা জানলাম, আমরা 29টি হরফের মধ্যে 2টি হরফ জানলাম যে হরফের শুরু থেকে উচ্চারিত হবে, এবং 2 নাম্বার আমরা জানলাম হরফের মধ্যখান থেকে 2টি হরফ উচ্চারিত হবে আইন হা। তাহলে আমরা 4টি হরফের উচ্চারণ কোন স্থান থেকে উচ্চারণ করতে হবে আমরা কিন্তু জেনে নিলাম, এবং অনুসারে আমরা উচ্চারণ করব, তাহলে সহজ হয়ে যাবে। আর একটি বিষয় বলতে চাই, যদি আয়না থাকে আমরা এই কথার সাথে মিল রেখে আমরা একটু চেষ্টা করব আয়নার মাঝে রেখে আমরা হরফগুলো প্র্যাকটিস করব। যদি আমাদের ইচ্ছা থাকে, মনে প্রাণে যদি ইচ্ছা থাকে আমরা কোরআনটা শুদ্ধভাবে শিখবো, তাহলে অত্যন্ত সহজ হবে। মন থেকে নিতে হবে তাহলে সহজ হবে, আর যদি মন থেকে না নিয়ে আমরা শুধু এমনি দেখি তাহলে কিন্তু সহজ হবে না। সব সহজ হবে যদি আমি মন থেকে নিই, তাহলে আমার জন্য পড়া সহজ হবে। আমরা 3 নাম্বার মাখরাজে যাব। 3 নাম্বার মাখরাজ হচ্ছে হলকের শেষ ভাগ থেকে 2টি হরফ উচ্চারিত হবে ওয়াইন হ। হলকের শেষ থেকে 2টি হরফ উচ্চারিত হবে, সেগুলো হচ্ছে ওয়াইন হ। তাহলে আমরা কণ্ঠনালী থেকে মোট 6টি হরফের উচ্চারণ জানলাম। হলকের শুরু থেকে হামজা হা, হলকের মধ্যখান থেকে আইন হা, এবং হলকের শেষ ভাগ থেকে ওয়াইন হ। তাহলে কণ্ঠনালী থেকে অর্থাৎ হলক থেকে মোট 6টি হরফ উচ্চারিত হবে, সেগুলো হচ্ছে হামজা হা, আইন হা এবং ওয়াইন হ। ওকে, আমরা 1 থেকে 3 পর্যন্ত মাখরাজগুলো জানলাম। আমরা জানি মাখরাজ 17টি, আমরা 1 থেকে 3 পর্যন্ত আমরা শিখেছি। হলকের শুরু থেকে 2টি হরফ উচ্চারিত হবে, হলকের মধ্যখান থেকে 2টি হরফ উচ্চারিত হবে। হলকের শুরু থেকে 2টি হামজা হা, হলকের মধ্য থেকে 2টি আইন হা, হলকের শেষ থেকে 2টি ওয়াইন হ। হলক থেকে মোট 6টি হরফ উচ্চারিত হবে, হামজা হা, আইন হা, ওয়াইন হ। হলক মানে কণ্ঠনালী, হলকের শুরু থেকে হামজা হা, হলকের মধ্য থেকে আইন হা, হলকের শেষ থেকে ওয়াইন হ। আমরা এখন 4 নাম্বার মাখরাজে যাব।
4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তার সঙ্গে আমাদেরকে বুঝতে হবে জিহ্বার গোড়া কোথায় আছে আমরা জানি জিহ্বার গোড়া তার বরাবর উপরে মানে জিহ্বার গোড়া তার বরাবর উপরে তার সঙ্গে লাগাইয়া বিরক্তওয়ালা অ যেমন কুল হুয়াল্লাহু আহাদ। আমরা 1 নম্বর মাখরাজে পড়েছিলাম হরফের শুরু থেকে উচ্চারিত হবে হামজা হা। এই আমরা এখন 4 নম্বর বললাম বিরক্তওয়ালা অ বিরক্তওয়ালা অ উচ্চারিত হবে জিহ্বার গোড়া তার বরাবর উপরে তার সঙ্গে লাগাইয়া বিরক্তওয়ালা অ। যেমন অ দিয়ে আমরা একটা শব্দ লিখি অফ নাম ইস উল। উল অর্থ হচ্ছে বলা। এখন আমরা কেউ যদি অফের স্থানে যদি আমরা কাপ দিয়ে উচ্চারণ করে পড়ি উল তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে। এটি হচ্ছে অফ, এটি জিহ্বার গোড়া থেকে উচ্চারিত হবে। আর পরের হরফটি হচ্ছে 5 নম্বর মাখরাজ। 5 নম্বর মাখরাজ হচ্ছে 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়ায়। বিরক্তওয়ালা অফ হচ্ছে জিহ্বার গোড়া তার বরাবর উপরে তার সঙ্গে লাগাইয়া বিরক্তওয়ালা ক। এরপরে যে হরফটি এটি হচ্ছে অফ, পরেরটি হচ্ছে কাফ। এটি জিহ্বার গোড়া থেকে উচ্চারিত হবে তার বরাবর তার সঙ্গে লাগাইয়া এটি হবে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া গোড়া থেকে একটু আগে বাড়াইয়া বাড়াবো তো আমরা আগার দিকে গোড়া কোথায় আছে আমরা জানি আগার কোথায় আমরা জানি তাহলে গোড়া থেকে একটু আগে বাড়াবো তার বরাবর উপরে তার সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানোর কা যেমন ইউকাযযিবু বিদ্দীন ইউকাযযিবু কাফিরুন কাফিরুন। আমরা জাস্ট কথাগুলোর সাথে আমরা চেষ্টা করব ডেলিভারি দেওয়ার চেষ্টা করব কথাগুলোর সাথে মিল রেখে যদি আমরা হরফটা ডেলিভারি দিই তাহলে সহজ হবে। আমাদেরকে সেজন্য প্র্যাকটিস করতে হবে, আয়নার সামনে রেখে বারবার প্র্যাকটিস করতে হবে এবং আন্তরিকতার সাথে সেটাকে নিতে হবে, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে হরফগুলোর উচ্চারণ শিখতে। 2 নম্বর অফ উচ্চারিত হবে জিহ্বার গোড়া তার বরাবর উপরে তার সঙ্গে লাগাইয়া 2 নম্বর অফ। যেমন উল অফ দিয়ে আমরা একটা শব্দ লিখলাম এটি হচ্ছে উল। উল অর্থ হচ্ছে বলা। আর এই কাপ দিয়ে যদি আমরা লিখি এই কাপ শব্দের শুরু এইভাবে হয়। আমরা হরফগুলো শব্দের শুরু মধ্য শেষ কিভাবে বসে আমরা শিখবো সামনে। এটা হচ্ছে কুল, এই কুল অর্থ হচ্ছে খাওয়া আর এই উল অর্থ হচ্ছে বলা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটি হরফের উচ্চারণের কারণে অর্থটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এই জন্য আমাদেরকে মাখরাজটা সঠিক নিয়মে সঠিক ভাবে আমাদের উচ্চারণ করতে হবে, তাহলে আমাদের কোরআনটা শুদ্ধভাবে হবে। এবং সামনে আমরা নতুন টপিকস পড়বো মাদ সম্পর্কে, তো সেখানে আমরা মাদের বিষয় জানবো। তো আমরা এখন মাখরাজ সম্পর্কে পড়তেছি। আজকে আমাদের মাখরাজ 5 পর্যন্ত থাকবে। 4 নম্বরে আমি লিখেছি 2 নম্বর কফ উচ্চারিত হবে 4 নং মাখরাজ। 5 নং মাখরাজে এই মধ্যখান পেঁচানো কাফ উচ্চারিত হবে। এই কোন স্থান থেকে উচ্চারণ করতে হবে? মধ্যখান পেঁচানো কাফ উচ্চারিত হবে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর করে তার সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। যেমন কাফটা এভাবে লেখা যায়, কাফটা এভাবে লেখা যায় মধ্যখান পেঁচানো কাফ শব্দের শুরুতে এইভাবে। আমরা মাখরাজ 5 পর্যন্ত এখানে শিখলাম। আমরা একটু মাখরাজ 5 পর্যন্ত রেখে আমরা একটু সামনে আগাবো।